10 জুলাই রায়গঞ্জ, মানিকতলা, বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। তার আগে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রার্থীর নাম জানানো হয়েছে। তৃণমূল রায়গঞ্জে প্রার্থী করেছে এই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। মানিকতলায় প্রার্থী হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। আর বাগদায় প্রার্থী করা হয়েছে দলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন হতে চলেছে তাদের মধ্যে রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন যথাক্রমে কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী। পরে তারা তিনজনেই তৃণমূলে যোগ দেন। এই লোকসভা ভোটে সকলকেই প্রার্থী করেছিল তৃণমূল, ফলে তারা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই কারণে এই তিন কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই বিধায়ক শূন্য বাগদাতেও আগামী 10 জুলাই ভোটাভুটি। সেখানে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, তিনি সম্পর্কে মমতা বালা ঠাকুরের মেয়ে। সম্প্রতি ঠাকুরবাড়ির বড় মা বীণাপানি দেবীর ঘর দখলের অভিযোগ ওঠে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। সেই সময় মায়ের সঙ্গে অনশনেও বসেছিলেন মধুপর্ণা। বাংলায় বিপুল সবুজ ঝড়ের মাঝেও লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে তেমন ভালো ফল হয়নি তৃণমূলের। এই পরিস্থিতিতে মতুয়াগড় হিসেবে পরিচিত বাগদার ঠাকুরবাড়ির মেয়েকে প্রার্থী করা কৌশলী চাল বলেই মনে করছে ওয়াকিবহুল মহল। তবে প্রার্থী তালিকায় নিঃসন্দেহে বাগদার প্রার্থী মধুপর্ণাই যে বড় চমক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে মানিকতলা আসনে গত বিধানসভায় জয়ী হয়েছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা অধুনা প্রয়াত সাধন পাণ্ডে। 2022 সালে তিনি মারা যান। তবে সেই আসনে দীর্ঘদিন ধরেই উপনির্বাচন ঘোষণা হচ্ছিল না। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। দীর্ঘ সময় ধরে সেই মামলা চলায় ভোট করা যাচ্ছিল না এই কেন্দ্রে। অবশেষে আইনি জটিলতা কাটার পর উপনির্বাচন ঘোষণা হয়েছে মানিকতলায়। তৃণমূলের তরফে জানানো হয়েছে রায়গঞ্জে ফের টিকিট দেওয়া হয়েছে কৃষ্ণ কল্যাণীকে। গত বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েন তিনি। এরপর অবশ্য দল ত্যাগ করে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। লোকসভা নির্বাচনে তাকেও প্রার্থী করে তৃণমূল। বিধায়ক পদ থেকে ইস্তফা দেন কৃষ্ণ কল্যাণী। যদিও লোকসভা নির্বাচনে তেমন কিছু করতে পারেননি তিনি, পরিবর্তে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান। এবার ফের কৃষ্ণতেই আস্থা শাসক শিবিরে। রানাঘাট দক্ষিণেও একইভাবে দল বদলু মুকুটমণি অধিকারীর ওপরেই আস্থা রেখেছে শাসক শিবির। গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে রানাঘাট দক্ষিণের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুকুটমণি। সেখানে তার হাত ধরে ফোটে পদ্ম। তবে সম্প্রতি দল বদল করেন। মুকুটমণি তৃণমূলে নাম লেখান। লোকসভা নির্বাচনে তাকে প্রার্থীও করা হয়। তবে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান মুকুটমণি। হেরে যাওয়ার পরও তার উপরেই আস্থা রাখল ঘাসফুল শিবির। বিধানসভা উপনির্বাচনেও মুকুটমণিকে টিকিট দিল তৃণমূল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।